আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মায়োমেক্টমির কাউন্সেলিং দেখব। আসসালামু আলাইকুম, আমি কেএম তাওহিদুল ইসলাম। আপনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যার ক্ষেত্রে জরায়ুর যে অংশের টিউমার শুধু সেই টিউমারটুকু কেটে ফেলা হবে। এক্ষেত্রে জরায়ু, ডিম্বাশয় বা গর্ভনালী সবকিছু আগের জায়গাতেই থাকবে। অপারেশনটি করার আগে আপনাকে অজ্ঞান করা হবে অথবা আপনার কোমরের নিচের অংশ অবশ করে পেট কেটে অপারেশনটি করা হবে। এই দুইটা প্রসিডিউরে করা যেতে পারে। এই টিউমারটির কারণে মূলত আপনি গর্ভধারণ করতে পারতেছেন না। যদি এই টিউমারটি অপসারণ করা হয় তাহলে ইনশাল্লাহ আপনি গর্ভধারণ করতে পারবেন, আপনার মাসিকের সমস্যা হবে না এবং আপনি স্বামীর সাথে সহবাস করতে পারবেন। এই অপারেশনের জন্য আপনাকে আগে কিছু কোশ্চেন করতে হবে। আপনি দয়া করে আমাকে সেই অ্যান্সারগুলো দিন। আপনার মাসিক কি নিয়মিত হতো? আপনার মাসিকের সময় কি অতিরিক্ত ব্যথা হতো বা রক্তপাত কি অতিরিক্ত হতো? এক্ষেত্রে আপনি যে গর্ভধারণ করতে পারতেছেন না, তার জন্য আপনার স্বামীর বীর্য পরীক্ষাও করতে হবে। অপারেশনের আগে আপনার স্বামীর অনুমতি নিতে হবে। আপনার স্বামীর অনুমতি আছে তো? অপারেশনের সময় রক্ত লাগতে পারে, তার জন্য রক্তদাতা প্রস্তুত রাখবেন। এবং এছাড়া এই টিউমারটি অপারেশনের পরে আবার এই টিউমারটি হতে পারে। এছাড়া মাসিকের রক্তপাতের পরিমাণ বাড়তে পারে অথবা ব্যথা হতে পারে। অপারেশনের সময় এমন হতে পারে যে আপনার সমস্যা আরও জটিল এবং তার জন্য পুরো জরায়ু কেটে ফেলা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার আর তখন কোনো প্রকার বাচ্চা হবে না, তবে তার সম্ভাবনা খুবই কম। এবং এই মায়োমেক্টমি অপারেশনের পরে আপনার গর্ভধারণের ক্ষমতা 40 থেকে 60%। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।